আপনাদের সাথে আমাদের শত্রুতা কিসের? শত্রুতা জায়গা জমি নিয়ে নয়, শত্রুতা ব্যবসা বাণিজ্য নিয়ে নয়, শত্রুতা সহায় সম্পদ নিয়ে নয়। আপনি যখন আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আমার জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। স্পষ্ট ঘোষণা, আপনি আমার জানের দুশমন, আপনি আমার জানের দুশমন। হে ঈমানদারেরা, আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে রাজি আর খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের দুশমনের সাথে আত্মার হৃদয়ের সমস্ত হৃদ্যতার সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত থাকবো তো? এটার নাম হলো ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমানের অঙ্গ। আবার যে আল্লাহর বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান নিবে, তার সঙ্গে শত্রুতা রাখা এটাও ঈমানের অঙ্গ, এটাও ঈমানের অঙ্গ। কাজেই আমরা সবার কাছে আমাদের কথা পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তীতে কেউ এ কথা বলতে পারবেন না যে হুজুর আপনারা আমাদেরকে দেখলে এত ক্ষিপ্ত হন কেন। আপনাদের সাথে আমাদের শত্রুতা কিসের? শত্রুতা জায়গা জমি নিয়ে নয়, শত্রুতা ব্যবসা বাণিজ্য নিয়ে নয়, শত্রুতা সহায় সম্পদ নিয়ে নয়। আপনি যখন আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আমার জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। স্পষ্ট ঘোষণা, আপনি আমার জানের দুশমন, আপনি আমার জানের দুশমন। আল্লাহর জন্য শত্রুতা রাখা ঈমানের অঙ্গ। দৃষ্টান্ত সোনালী যুগে ভুরি ভুরি দৃষ্টান্ত। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, অন্য আরেকটা কথা বলবো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী, আহাদুল আশারাতিল মুবাশশারা। নবীর লক্ষাধিক সাহাবীদের মধ্যে 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যারা আল্লাহর জমিনে থাকা অবস্থায় তাদের জন্য আল্লাহর জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে। নবীজি ঘোষণা দিয়েছেন, হুম ফিল জান্নাহ, তারা সকলেই কোথায়? জান্নাতে। সেই 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। উহুদের জিহাদে উতবা ইবনে আবি ওয়াক্কাস ছিল কাফের। সেই কাফের মক্কার কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে লড়তে এসেছে। উহুদের জিহাদের কথা আমরা জানি। উহুদের যুদ্ধেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বড় আঘাত হয়েছে। নবীজির মাথায় লোহার হেলমেট ভেঙে কড়াগুলো চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আল্লাহ নবীর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। উহুদের জিহাদে আল্লাহর নবীর দমদাম দাঁত পড়ে গিয়েছিল আঘাতে। আল্লাহর নবীর গাল, কপাল, ঠোঁট, এক মুখের মধ্যে 3-3টি জখম হয়েছিল। সারা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবীজির হাঁটুতেও আঘাত পেয়েছিলেন। উহুদের জিহাদে নবীজিকে যেই সকল কাফের দুরাচারেরা আক্রমণ করেছিল, যাদের আঘাতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে অকাতরে রক্ত ঝরেছিল, সেই হামলাকারীদের মধ্যে একজন ব্যক্তির নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই উতবা হলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। এক বাবার ঔরসের সন্তান, ভাই হয়ে আল্লাহর নবীকে আঘাত করেছে। নিজের ভাইয়ের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে। এই কথা শুনবার পর
নিজের অপর ভাই ইমানদার সাদ বিন আবি ওয়াক্কাসের প্রতিক্রিয়া কি ছিল, মনোভাব কি ছিল? যেহেতু অপরাধ আমার ভাই করেছে, সুতরাং আমি এখানে উচ্চবাচ্য না করে নীরব থাকি, এই ছিল মনোভাব। তিনি কি এমন চিন্তা করেছিলেন যদি বেশি চিৎকার চেঁচামেচি করি তাহলে তো আমার ভাই ধরা পড়বে, সুতরাং আমার ভাইকে বাঁচানোর জন্য আমি এক্ষেত্রে কোনো প্রতিবাদ না করি, কোনো কথা না বলি, এই ছিল ওনার মনোভাব? আল্লাহর কসম খেয়ে বলি, ইতিহাসের পাতা উল্টান, সাদ বিন আবি ওয়াক্কাসের মনোভাব আজও পর্যন্ত ইতিহাসের পাতায় সোনার অক্ষরে বিবৃত হয়েছে। তিনি বলেছিলেন, ওয়াল্লাহ মা হারিস্তু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, যখন শুনলাম আমার ভাই তার হাত আমার নবীর পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে, তার হাতে আমার প্যারা নবীর রক্তের দাগ লেগেছে, সে আমার নবীর মুখমণ্ডলকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, এই কথা শোনার পর থেকে আমি আর স্থির থাকতে পারিনি। আমি পাগল পারা হয়ে গেলাম, পাগল উন্মাদ হয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার জীবনে কোন মানুষকে খুন করার জন্য এতটা পাগল হইনি, নিজের ভাইকে নিজ হাতে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছিলাম। কেন? কেন? কারণ ভাই হলে কি হবে, ওর হাতে আমার নবীর রক্তের দাগ লেগে আছে। এই সাহাবীর এই আমলের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে এই গোটা দক্ষিণবঙ্গের সমস্ত উলামায়ে কেরামের উপস্থিতিতে ফতোয়া জারি করতে চাই, যার হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হবে, যার জুবান আল্লাহর নবীকে কটাক্ষ করবে, যে মুখ দিয়ে আল্লাহর নবীকে গালি দিবে, যে হাত দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাকে হত্যা করতে চাওয়ার নাম হলো ঈমান। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুঝে শুনে বলছি,